হাড়ের সাথে লেগে গেছে চামড়া, শরীরে বাসা বেঁধেছে টিবি সহ নানা জটিল রোগ, মৃত্যুসম যন্ত্রণা নিয়ে ধুঁকছে কোরআনে হাফেজ হতে চাওয়া কিশোর রায়হান। যে বয়সে বন্ধুদের সাথে মাঠে ছুটে বেড়ানোর কথা কিংবা আনন্দে মেতে থাকার কথা, সেই বয়সে নিথর দেহে বিছানায় শুয়ে মৃত্যুর প্রহর গুনছে 16 বছরের এই কিশোর। আমি মাদ্রাসায় 7 পড়া কোরআন শরীফ পড়ছি। আমি অনেক দিন যাবতে অসুস্থ। 2022 সাল থেকে আমার টিবি রোগ ধরার পরে আমি টিবির ওষুধ এই পর্যন্ত 4 বার খাইছি, বালা হই না। আর বায়োপসি করলে ওটা ক্যান্সার। আর এই পর্যন্ত আমার একবার অপারেশন হয়েছে আমার খাদ্যনালীর মধ্যে অনেক গুটি। অভাগা এই কিশোরের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দুলারামপুর গ্রামে। তার চোখের স্বপ্ন ছিল পবিত্র কোরআনে হাফেজ হওয়ার। সেই লক্ষ্যে কোরআনের 7 পারা মুখস্থ করে ফেলেছিলেন সে। কিন্তু 2022 সালে হঠাৎ পেটে টিউমার এবং খাদ্যনালীতে ভয়াবহ ব্লক ধরা পড়ে। ধীরে ধীরে তার স্বাভাবিকভাবে খাওয়ার পথ পুরোপুরি বন্ধ হয়ে যায়। থেমে যায় মাদ্রাসায় যাতায়াত আর কোরআন তেলাওয়াত। মাদ্রাসা থাকতো, মাদ্রাসা লুগি লেগে আই পড়ছে আর পড়ছে না। আমি দিনে খাই, আমি টেকা লেখা চিকিৎসা করতে পারি না। আমার পোড়াটালের জন্য আপনারা সহযোগিতা করেন। আমরা অনেকদিন যাবৎ দেখতেছি যে রায়হান অনেক অসুস্থ, গুরুতর অসুস্থ। রায়হানের টিবি, টিউমার প্লাস ক্যান্সার ডাক্তার যেটা শনাক্ত করেছেন। তো ডাক্তার বলছে তার এই চিকিৎসা যদি লং টাইম সময় চলে তাহলে অনেক অর্থের প্রয়োজন, যা রায়হানের বাপের পক্ষে সম্ভব না। গত 4 বছর ধরে ধার দেনা ও সর্বস্ব বিক্রি করে ভাগ্নের চিকিৎসা চালিয়েছেন রায়হানের মামা। এখন তিনিও পুরোপুরি নিঃস্ব। এদিকে রায়হানের দিনমজুর বাবার নিজস্ব কোনো ভিটেমাটি নেই। শ্বশুরের ভাঙাচোরা ঘরে আশ্রিত পরিবারটি কাজ না পেলে অনাহারেই দিন কাটায়। অন্যদিকে রায়হানের মাও অসুস্থ। টাকার অভাবে চিকিৎসা করতে না পেরে তিনিও লাঠিতে ভর দিয়ে চলেন। আমার ছোট মামা অনেক দিন ধরে আমার জন্য চেষ্টা করছে, চিকিৎসা করছে। ওর বাবা হচ্ছে কি একজন দিনমজুর, দিন আনে দিন খায়। ওদেরও আর্থিক অবস্থা এতটা ভালো না। এটাই বলি সবার কাছে, সবাই ওর জন্য একটু দোয়া করবেন, যে যাই পারেন তাই ওকে একটু সাহায্য করবেন। এর আগে চিকিৎসকের পরামর্শে রায়হানের খাদ্যনালীতে একটি অপারেশন করা হলেও দুর্ভাগ্যবশত তার সফল হয়নি। বর্তমানে রায়হানকে বাঁচাতে প্রয়োজন বিপুল পরিমাণ অর্থ, যা জোগাড় করা তার পরিবারের পক্ষে সম্ভব নয়। এদিকে রায়হানের স্বপ্ন বাকি 23 পারা মুখস্থ করে হাফেজ হওয়া। আর তাই তার এই স্বপ্ন পূরণে এগিয়ে আসার আকুল আবেদন জানান সমাজের বিত্তবান ও মানবিক মানুষের প্রতি। আমি এখন বাঁচতে চাই, আপনারা সবাই আমার জন্য দোয়া করবে। আমার চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন, আমার বাবা মা দিতে পারতেছে না। আমি বাঁচতে চাই, আপনারা যাই পারেন তাই সহযোগিতা করবেন। তো আমরা দেশবাসীর কাছে জানাই যে রায়হানের পাশে দাঁড়াক। বাংলাদেশ সরকারের জন্য রায়হানের মতো এমন অজস্র ছেলে আছে যাদের পরিবার নিঃস্ব, বাংলাদেশে চিকিৎসা করাতে পারছে না। যদি সরকার তাদের দায়িত্বগুলো নেয় তাহলে হয়তো বাংলাদেশটা অনেক সুন্দর হয়ে দাঁড়াবে।